আজকে আমার ঘুম ভেঙেছে মধ্যরাতে। মধ্যরাতে আমি উঠি সাধারণত ৩টার দিকে, ২টা-৩টা এই সময়ে। কারণ আমি সূর্যাস্ত যাওয়ার আগে খাওয়া দাওয়া করে ওষুধ খাইয়ে ঘুমিয়ে যাই। আজকে সকালে উঠে একবার আমি অন্ধকারের ভূত এটা একটা অভিনয় করেছিলাম। এরপর থেকে টেলিফোনের পর টেলিফোন আইতেছে, লন্ডন থেকে, এখান থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে, সাংবাদিকদের অত্যাচার, আরো অনেক ভক্তদের অত্যাচার। ভাই মরে যেলাম, মেজাজ খারাপ হয়ে গেছে যে বঙ্গভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা সরাইয়া ফেলাইছে। আচ্ছা ভাই, এই যে দেখেন আমার ছবি, এখানে আমার ঘরে, আমার ওয়ালে সেফুদার ছবি, মহারাজ, ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের সবার প্রিয় হলিউড অভিনেতা, বিশ্ববিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সেফুদার ছবি এই ওয়ালে। এখন কেউ আইসা যদি আমার কয় এই ছবি নামা, অথবা ধৈর্যা নামাইয়া নিয়ে গেল, ফালাইয়া ভাঙ্গে ফালাইল, আমি কি দিব বলেন? নাজমুল এ বাবু, আরো যারা আসছেন আপনারা বলেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু ভাই বঙ্গভবনের দায়িত্বে আছেন। সারা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকা অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলল একটা টোকাই কথায়, টোকাই। এর থেকে আমার আজকে মরে যাওয়া ভালো না বলেন? সেই জন্যে আমি এই খবর শোনার পর আমি আমার ছোট ভাই মানিক, আরো অনেককে বলেছি, প্রীত যারা অতি আপন, আমার ছেলে স্বপ্নীলকেও বলেছি, মেসেজ দিয়েছি, আমি শেখ হাসিনার ফাঁসি চাই, আমি শেখ হাসিনাকে ফাঁসি দিবই দিব, ফাঁসিতে ঝুলাবই ঝুলাবো। শেখ হাসিনার কারণে আজ জাতির পিতার এই অপমান, যার ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি, সেই জাতির পিতার তারা মূর্তি ভাঙ্গা মাথায় পেশাব করেছে, আরো কত কিছু করেছে। ভাই, বঙ্গভবনের মতো জায়গায় এই ছবিটা কি ক্ষতি করেছে তোমাদের? শপথ গ্রহণ করতে যাইয়া তোমরা ৩ মাস কতদিন পর সরকার গঠন করেছ। ডক্টর ইউনূস কি এর আগে দেখে নাই? অন্যান্যরা দেখে নাই? শুধু কেবল এই যে একটা হিজবুত তাহিরাম হিজবুত, তার চেহারা দেখলে একটু সরোর মতো দেখা যায়। শালার প্রত্যেকে জামা একটা নিয়ে গেছে ভাই, গুলিস্তান থেকে, এটা ইস্তারি পর্যন্ত করে নাই। এইসব নেনি কুত্তা রাস্তার থেকে ধরে যায় না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস খন করে পড়া, তোরে আজকে জুতা মারিব। ডক্টর ইউনূসের জুতা মারি। ডক্টর ইউনূস কুত্তার বাচ্চা, হারাম দাদা, তুই গে, তুই পোলা পন্দাস, খান কি পোলা, ব্যবসার পোলা, দেখি তুই আমার ধৈর্য নিয়ে যা বাংলাদেশে আয়। শেখ হাসিনা পারে নাই, শেখ মুজিব পারে নাই, তুই আমার না। এই চোরটা করতে ধরে না, তুই উপদেষ্টা বানাস, খান কি পোলা, ব্যবসার পোলা। ডক্টর ইউনূস তোর মায়ের তুই চোদ, খানকির ফোলা, ফুটকি মারা দিছিস তুই সারা জীবন। তুই ফোলা ফোনদাস, হারাম দাদা, এইসব পোলারে ফোনদাস। এই জন্য তুই স্পেশাল সেক্রেটারি বানাইছ, আবার উপদেষ্টা বানাইছ, খানকির ফোলা। ডক্টর ইউনূসের মায়ের কুত্তা দিয়াছ দাও। বঙ্গবন্ধুর ছবি নামাইছে, আর এই সুপ্পু ভাই সম্মান করি মহামান্য রাষ্ট্রপতি, আপনি মরে যান, বিষ খাইয়া মরে যান, টয়লেটের মধ্যে যান, যে এই যে টয়লেটের যেগুলি ময়লার ইয়ে করে, ওয়াশ করে, ওগুলি খাইলে আপনি মরে যাবেন। যান টয়লেটে যাই, এটি খাইয়ে মরে যান। আপনার মতো লোকের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নাই। শেখ হাসিনা বারবার ভুল করছে, শেখ মুজিবুর অনেক ভুল করেছে, তার মাসুল দিচ্ছি আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছি, প্রকৃত মুক্তিযোদ্ধারা যারা ভাতা কন্যা। আমাদের মান ইজ্জত আপনারা ডুবাইছেন। সুপ্পু ভাই প্লিজ, আপনি আত্মহত্যা করেন আজকেই। হারপিক, হারপিক, এই টয়লেটে তোমরা একটু বেশি করে হারপিক দিয়ে আসো, ভেজাল হারপিক দিবা না। ওই এক শিশি খাই, এক বোতল খাইলেন, আপনি আত্মহত্যা করেন। এই সুপ্পু মিয়ারে নাই রে তোমরা, এই আমতারেক, তোমরা কোথায় আছো? এই সুপ্পু মিয়ারে বঙ্গভবন থেকে বের করে দাও।
এই বঙ্গভবনে থাকা তার কোনো যোগ্যতা নাই, ঠিক আছে? আর শেখ হাসিনা হারামজাদি কুত্তি মাকি ব্যবসা মাকি, তুই এই সুপ্পু মিয়ারে তুই প্রেসিডেন্ট বানাচ্ছ, কি হয়েছে? একটা কেরানি দুদুকে থাকতে নাকি অনেক আকাম করছে, এর জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনারে জুতা মারি, শেখ হাসিনারে জুতো মারি। হারামজাদি তোরে এর আগে জার্মান শেপার্ড দিয়া তোরে মারছিলাম, কুত্তার বাচ্চা, তোর কারণে জাতির পিতার অসম্মান হয়েছে। জাতির পিতাকে তুই ধ্বংস করছস, তুই কুত্তার টয়লেটের নাম রাখছস বঙ্গবন্ধু টয়লেট, তুই জাতির পিতার অপমান করছস, তুই জাতির পিতার অযোগ্যা কন্যা। শেখ হাসিনারে সবাই জুতা মারো, তারে ধৈরাই না ফাঁসিতে ঝুলাও, ফাঁসিতে ঝুলাও, ফাঁসিতে ঝুলাও, ফাঁসিতে ঝুলাও।